এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, শিশুর পেট থেকে অস্ত্রোপচার ছাড়াই বের করা হলো ৫ টাকার কয়েন। ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা সেই নিরাপত্তির রক্ষীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী। শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেফতার। বগুড়ায় ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষ, আহত ২। সর্বশেষে জানাবো, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩% মানুষের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। শিশুর পেট থেকে অস্ত্রোপচার ছাড়াই বের করা হলো ৫ টাকার কয়েন। ফরিদপুরে অসাবধানতা বশত গিলে ফেলা ৫ টাকার একটি কয়েন ৭ বছর বয়সী এক শিশুর পাকস্থলী থেকে সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই আধুনিক এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে কয়েনটি বের করে আনায় স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। বুধবার ৮ জুলাই সকালে ফরিদপুরের বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারের চিকিৎসক ডক্টর নিমাই দাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার ৭ জুলাই সন্ধ্যা ৬:৩০টার দিকে এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে শিশুর পাকস্থলী থেকে ৫ টাকার কয়েনটি সফলভাবে বের করা হয়। ভুক্তভোগী শিশুটির নাম আলিফ, বয়স ৭। সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা সুজন শেখের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। শিশুটির পরিবারের সদস্যরা জানান, খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতা বশত আলিফ ৫ টাকার কয়েনটি গিলে ফেলে। পরে পেটে অস্বস্তি অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুরের বেসরকারি হ্যাপি হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় শিশুটির পাকস্থলীতে কয়েনটি আটকে রয়েছে। এরপর মঙ্গলবার ৭ জুলাই সন্ধ্যা ৬:৩০টার দিকে হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারে আধুনিক এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে কোনো অস্ত্রোপচার ছাড়াই সফলভাবে কয়েনটি অপসারণ করা হয়। ধানের শীর্ষে দাঁড়িয়ে থাকা সেই নিরাপত্তা রক্ষীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী। রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি ব্যাংকের এটিএম বুথ। প্রতিদিনের মতো সেখানে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম নামে এক সাধারণ সিকিউরিটি গার্ড। কিন্তু দায়িত্ব পালনের পাশাপাশি তার আরেকটি নীরব অভ্যাস ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে সম্মান জানিয়ে দাঁড়িয়ে থাকা। সেই দৃশ্য নীরবে লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী। ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা সেই নিরাপত্তার রক্ষীকে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার ৮ জুলাই সকাল 11:30টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে কিছু উপহারও তুলে দেন। এ সময় আব্দুস সালামের শারীরিক অবস্থা ও তার পরিবারের খোঁজ খবরও নেন তিনি। জানা যায়, আব্দুস সালামের বাড়ি পাবনার নগর বাড়িঘাট এলাকায়। অর্থাভাবে গত ৮ মাস ধরে রাজধানীর সাবেক রমনা থানার সামনের একটি বেসরকারি ব্যাংকের বুথে সিকিউরিটি গার্ডের কাজ করছেন। এর আগে তিনি পেশায় একজন গাড়ি চালকের কাজ করতেন। স্ট্রোক করার পর তিনি আর গাড়ি চালাতে পারেন না। তারপর থেকে গাড়ির স্টিয়ারিং ছেড়ে এই সিকিউরিটি গার্ডের কাজ নেন তিনি। অসুস্থ শরীর নিয়ে বিরতিহীনভাবে প্রতিদিনই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘন্টা কাজ করেন তিনি। জানা যায়, প্রধানমন্ত্রী তার সচিবালয়ের কার্যালয়ে যাওয়ার সময় প্রতিদিন আব্দুস সালাম রমনা পুরাতন থানার কাছে বুথের সামনে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকেন। তার এই নীরব শুভেচ্ছা ও ভালোবাসার প্রকাশ একসময় প্রধানমন্ত্রীরও দৃষ্টিগোচর হয়। পরে তার অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমনকে ওই ব্যক্তির খোঁজ খবর নেয়ার জন্য উপহার নিয়ে পাঠান প্রধানমন্ত্রী। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেফতার। রাজধানীর ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর বুধবার এ আদেশ দেওয়া হয়। বুধবার ৮ জুলাই সকালে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শাহজাহান কবিরের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে রাশেদ খান মেননকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস রহমান গত ৩০ জুন মেননকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি। দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্ব পরিচিত ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেনন সহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী বিধিমালা অনুযায়ী ক্ষমতা না থাকা সত্ত্বেও বিশেষ গভর্নিং কমিটি অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করে।
ওই বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বা তার প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে এনটিআরসি এর সনদ বাধ্যতামূলক থাকলেও তা ছাড়াই প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এমনকি নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার প্রক্রিয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়। বগুড়ায় ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষ, আহত 2। বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ালেও তার উত্তাপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। প্রিয় দলের জয় পরাজয় নিয়ে ফেসবুকে পোস্ট ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে এবার বগুড়ার শিবগঞ্জের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক এইচএসসি পরীক্ষার্থী সহ 2 যুবক আহত হয়েছেন। শিবগঞ্জ থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার সন্ত্রাসী ধন্দাকোলা গ্রামের জয়কুমার বয়স 19, তার চাচাতো ভাই বিশাল কুমার বয়স 18 আর্জেন্টিনা দলের সমর্থক। অন্যদিকে একই গ্রামের শ্রী তন্ময় বয়স 22 ও শ্রী স্বপন মহন্ত বয়স 18 ব্রাজিল দলের সমর্থন করেন। বিশ্বকাপ ফুটবল নিয়ে ফেসবুকে দেয়া পোস্ট ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে কয়েকদিন ধরে 2 পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় গত 6 জুলাই রাত প্রায় 8টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এতে জয়কুমার ও বিশাল কুমার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত জয়কুমারের বাবা রমেন্দ্রনাথ মণ্ডল অভিযোগ করেন, ফুটবল নিয়ে ফেসবুক পোস্টে দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোবাইল ফোনে ডেকে নিয়ে তার ছেলে ও ভাতিজার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের গুরুতর আহত করা হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের সমর্থন দেশের ৭৫.৩% মানুষের। ক্ষমতা গ্রহণের 4 মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের প্রতি 3/4 বেশি বাংলাদেশি সন্তুষ্ট বলে উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান দ্য ডেল্টাগ্রাম পরিচালিত নতুন এক জাতীয় জনমত জরিপে। ডেল্টাগ্রামের জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে সমর্থন করেছেন দেশের ৭৫.৩% মানুষ। অন্যদিকে 17.5% উত্তরদাতা তার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন, আর 7.2% এ বিষয়ে কোনো মতামত দেননি। টেলিগ্রাম জানায়, গত 12 থেকে 24 জুন পর্যন্ত সারা দেশে 3000 প্রাপ্তবয়স্ক মানুষদের উপর জরিপটি পরিচালিত হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় 4 মাস পর জনমতের এই মূল্যায়ন করা হয়েছে। জরিপের ফল অনুযায়ী বিভাগ ভিত্তিক হিসেবে প্রধানমন্ত্রীর প্রতি সবচেয়ে বেশি সমর্থন পাওয়া গেছে রংপুর বিভাগে, যেখানে অনুমোদনের হার 83.1%। অন্যদিকে সবচেয়ে কম সমর্থন পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে এ হার 70.4%। গ্রামাঞ্চলে সরকারের প্রতি সমর্থন শহরের তুলনায় বেশি। জরিপে গ্রামীণ এলাকার 78.5% উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শহরাঞ্চলে এ হার 70.1%। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সব বয়সী মানুষের মধ্যে সমর্থনের হার প্রায় একই রকম হলেও 60 বছরের বেশি বয়সীদের মধ্যে এটি তুলনামূলক কম, 70.9%। ডেল্টাগ্রামের তথ্য অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার শুরুর দিকেই উল্লেখযোগ্য জনসমর্থন অর্জন করেছে। 2024 সালের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়। সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নির্ধারণ এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার মতো সংস্কার প্রস্তাব রয়েছে।